নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রামানন্দের রাজনগরে সবাইকে স্বাগত। শ্রাবণ মাস পড়ে গেছে, তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো হচ্ছে সাবুর লুচি। তো সাবুর লুচি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বড় দানার সাবু, নুন, চিনি, আদা বাটা, আর এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। কড়াই গরম করে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। এবার হচ্ছে সাবুটা কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে শুকনো খোলায় ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার একটা মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব মিক্সারের মাধ্যমে। সাবুটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার হচ্ছে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, তার স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর দিয়ে মতো তেল। এবার দিয়ে দেবো সাবু যে গুঁড়ো করে রেখেছিলাম সাবুটা। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে হালকা উষ্ণ গরম জল দিয়ে পুরো জিনিসটাকে মেখে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার হচ্ছে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। একটু তেল মাখিয়ে রেখে দেবো। একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আবার ফিরে এসেছি। এবার বড় বড় করে লেচি কেটে নেব। আপনারা দুরকম ভাবে করতে পারেন, ছোট ছোট ভাবে করতে পারেন, আর একটা বড় বড় করে করতে পারেন। বড় বড় করার একটাই কারণ, কারণ ছোট ছোট করবো যখন না, জিনিসগুলো ফেটে যাবে সাবু যেহেতু। আর বড় বড় করে একটা গ্লাস বা বাটির সাহায্যে আমরা কেটে নেব। লেচিগুলোকে সব করে নেবো। এবার এটা কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। এবার হচ্ছে বেলে নেব। বড় বড় করে লেচি কেটে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বেলে নিয়েছি, কিন্তু ধারগুলো ফেটে গেছে, সেই অর্থে একটা বাটি ব্যবহার করে নেবো। এরকম সাইড দিয়ে এভাবে সরিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন একটা কত সুন্দর গোল লুচি বেলা হয়ে গেল। এই যেরকম দেখেছেন, যেরকম গোল গোল করে করে নিয়েছি বাটির সাহায্যে, এরকম পরপর লুচিগুলোকে বেলে নেবো। দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে গোল গোল করে বেলে নিয়েছি। দেখালাম বেলার পদ্ধতিটা আপনাদের। সাবুর লুচিগুলোকে এবার ভেজে নেবো। কড়াইটা গরম করে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার হচ্ছে একে একে ছেড়ে দেবো হচ্ছে সাবুর লুচিগুলো। দেখতেই পাচ্ছেন, একটু নাড়তে হবে সঙ্গে সঙ্গে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। লাল লাল করে এরকম করে ভেজে তুলে নেব। দু পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একে একে সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সাবুর লুচিগুলো হয়ে গেছে। আর এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর অবশ্যই ভগবানকে ভোগে নিবেদন করবেন। আর ভিডিওটি কেমন লাগলো একটি লাইক কমেন্টে শেয়ার করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইটাও কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।